আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি না কো। হুমায়ুন ফরিদী আর সুবর্ণা মুস্তফার প্রেমের শুরুটা হয়েছিল একসঙ্গে অভিনয় করতে গিয়ে। ধীরে ধীরে তা গভীর ভালোবাসায় পরিণত হয়। যদিও এই ভালোবাসার পথ সহজ ছিল না। হুমায়ুন ফরিদী সুবর্ণা মুস্তফার গভীর ভালোবাসা আজও গেঁথে আছে তরুণদের হৃদয়ে। প্রতিটি মেয়েই চায় তাকে কেউ হুমায়ুন ফরিদীর মতো করে ভালোবাসুক। ফরিদী ও সুবর্ণার প্রেম ভালোবাসা, বিয়ে ও বিচ্ছেদ পরবর্তীতে গণমাধ্যমে আলোচিত বিষয় হয়ে ওঠে। হুমায়ুন ফরিদী একবার বলেছিলেন, তুমি যখন কাউকে ভালোবাসবে এক বুক সমুদ্র নিয়ে তাকে ভালোবাসবে, তা না হলে প্রেমের কোনো অর্থ নেই। হুমায়ুন ফরিদীর এই কথাটা তিনি নিজের জীবনেও প্রয়োগ করেছিলেন। পাশাপাশি তিনি এক সাক্ষাৎকারে একবার বলেছিলেন, আমি এখনো একটি মেয়েকে প্রচন্ড ভালোবাসি। কিন্তু সে সময় তিনি মেয়েটির নাম উল্লেখ না করলেও তার ভক্তদের বুঝতে বাকি থাকে না মেয়েটিকে। তিনি তার দ্বিতীয় স্ত্রী সুবর্ণা মুস্তফা। দাম্পত্য জীবনে একবার তুমুল ঝগড়া হয় ফরিদী ও সুবর্ণার। রাগ করার পরে সুবর্ণা অন্য রুমে গিয়ে দরজা আটকে শুয়ে পড়লেন। কিন্তু এর পরের দিন হুমায়ুন ফরিদীর কাণ্ডে যে কেউ বিস্মিত হবে। নিঃসন্দেহে যে কেউ বলবে এটা ভালোবাসার পাগলামি ছাড়া আর কিছুই নয়। কেননা পরদিন সুবর্ণা সকালে দরজা খুলে দেখেন যেই রুমে ঝগড়া হয়েছিল সেই রুমের মেঝে থেকে ছাদের দেয়াল পর্যন্ত একটি কথাই লিখে রেখেছিলেন হুমায়ুন ফরিদী। আর সেই কথাটি হলো, সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি। সুবর্ণা মুস্তফা হুমায়ুন ফরিদীকে বিয়ে করার পর তার বাবা আবৃত্তিকার ও অভিনেতা গোলাম মুস্তফা তেমন কোনো প্রতিক্রিয়া করেননি। গোলাম মুস্তফাকে জিজ্ঞেস করা হয়েছিল, তার মেয়ে সুবর্ণা যখন ফরিদীকে বিয়ে করলেন তখন মেয়ের জামাই হিসেবে ফরিদীকে তার মেনে নিতে অসুবিধা হয়েছিল কিনা। মুস্তফা বলেছিলেন, ওরা বিয়ে করার পর আমাকে জানিয়েছিল। আমার খারাপ লেগেছিল, কারণ ফরিদীর আগে একবার বিয়ে হয়েছিল। এছাড়া ফরিদীর আর কোনো দোষ দেখি না। গোলাম মোস্তফার আপত্তি থাকলেও তাদের ভালোবাসার কাছে হার মেনেছিলেন তিনি। তবে এত ভালোবাসাও তাদের বিচ্ছেদ ঠেকাতে পারেনি। ২০০৮ সালে ডিভোর্স হয় তাদের, কারণ ভালোবাসা রং বদলায়। এরপরই একাকী জীবনকে সঙ্গী বানিয়ে ২০১২ সালে না ফেরার দেশে পাড়ি জমান হুমায়ুন ফরিদী। পরবর্তীতে তাদের সম্পর্ক ভাঙার কারণ জানতে চাইলে সুবর্ণা মুস্তফা বলেছিলেন, পারস্পরিক সম্মান ও বন্ধুত্ব বিয়েতে খুবই জরুরি। ভালোবাসা কিন্তু থাকে, কিন্তু বন্ধুত্ব আর সম্মানের জায়গাটুকু যদি নড়বড়ে হয়ে যায় তখনই ওই বিয়ের আর কোনো মানে হয় না। তার সাথে ২২ বছর ছিলাম, আর থাকার মতো পরিস্থিতি ছিল না, তাই ছিলাম না। হুমায়ুন ফরিদীকে যখন তার পরিবার বর্ণনা করতে বলা হতো তিনি বলতেন, আমি, সুবর্ণা ও আমার মেয়ে দেবযানী। দেবযানী ফরিদীর প্রথম সংসারের সন্তান। সুবর্ণা বলতেন, দেবযানীর সাথে ফরিদী সব সময় যোগাযোগ রাখতেন। যদিও ফরিদী যখন সুবর্ণাকে বিয়ে করেন দেবযানী তখন অনেকটাই ছোট, আর বিশেষ দিনগুলোতে মেয়ের জন্য উপহার পাঠাতেন ফরিদী। একবার দেবযানীর জন্মদিনে 10টি লাল শাড়ি একসাথে মেয়েকে উপহার দিয়েছিলেন ফরিদী, আর তা কেনার দায়িত্ব দিয়েছিলেন আফসানা মিমিকে। দেবযানীও হয়তো বুঝেছিলেন পৃথিবীতে খারাপ মানুষ আছে, কিন্তু খারাপ বাবা নেই। আর তাই জীবনের শেষ প্রান্তে যখন ফরিদী একা হয়ে গেলেন তখন বাবার পাশে এসে দাঁড়িয়েছিলেন এই মেয়ে। হুমায়ুন ফরিদীর দেহান্তর হলেও তিনি এখনো বেঁচে আছেন অসংখ্য মানুষের হৃদয়ে। দেশীয় মিডিয়ায় অনেক অভিনেতা এসেছেন, আগামী দিনেও আসবেন, কিন্তু ফরিদীর মতো দাপুটে অভিনেতা খুব কমই পাওয়া যায়। কালের সাক্ষী হয়ে ফরিদী বেঁচে থাকবেন ভক্তকুলের হৃদয়ে। হুমায়ুন ফরিদী, যার মতো অভিনেতার জন্য অপেক্ষা করতে হয় শত শত বছর। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।